এরপরেও যদি কেউ শিক্ষা না নিয়ে ও যদি মনে মনে চিন্তা ভাবনা করে দাঁড়ান বসিয়া গেছি, আর দেখেন কি করি, কথা বলে না কেন? এই যে দাঁড়ান বসি দেখেন কি করে, এই চিন্তা ভাবনা করে জালেমরা, যাদের আল্লাহ হেদায়েত থেকে চিরবঞ্চিত করে দিয়েছে। কারণ যারা জুলুমের সর্বশেষ সীমানায় পৌঁছে যায়, তাদের হেদায়েতের রাস্তা আল্লাহ বন্ধ করে দেয়। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, যখন তোমাদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়, তখন আমি আর ছাড় দেই না। হয়তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আর ছাড় দেই না। যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি তোমাদের জন্য রেডি করে রাখি। এই আয়াতটা যে কত বাস্তব তার প্রমাণ বাংলাদেশের এই বিচারপতি কালামানি। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, তার আল্লাহ কলার পাতা শুইয়েছে, তার বিসি পর্যন্ত উড়ে গেছে, সংসার করার কাজ শেষ। কথা বলছেন কি দেখাবে আল্লাহ মহিন, আর কি দেখাবে? এত বড় অপমানজনক শাস্তি আল্লাহ দিয়েছে। আমার মনে হয় যদি এখন জেল থেকে বের হয়ে এই সাউদিয়ার রাস্তায় হেঁটে যায়, বাচ্চারা পিটিয়ে মেরে ফেলবে। আয়াতাল লিকাউমিন ইয়ালামুন, এখানে লাম তাকিদ আছে। ইন্না ফি যালিকা লা আয়াতাল লিকাউমিন ইয়ালামুন, এর ভেতরে শিক্ষা আছে ওই জাতির জন্য যারা জ্ঞানী। শুধু শিক্ষা না, লা আয়াতান, অবশ্যই শিক্ষা। কে বলছে? বলেন বলেন। সূরা নামলের 50, 51, 52 নম্বর আয়াত। আল্লাহ এর পরে এবার একটা সুসংবাদ দিচ্ছেন, ওয়াজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই কঠিন বিপদ এটা যাবার পরে আমি আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলাম তাদের, যে মানুষগুলো ঈমানদার ছিল আর যারা তাকওয়া অবলম্বন করেছিল। আপনি দেখেন 15.5 বছরে এত জুলুম অত্যাচার নির্যাতনে যাদেরকে কোণঠাসা করে রেখেছিলেন, এই মানুষগুলো এখনো পর্যন্ত মাজা খাড়া করে দাঁড়িয়ে আছে। এদের বাঁচিয়েছে কে? বলেন। এটা যতটুকু ঈমান আছে, যতটুকুই তাকওয়া আছে, এই কারণে আমার আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে দিয়েছে। আশা করছি আল্লাহ কিয়ামতের ওই কঠিন ময়দানে এই মানুষগুলোকে আল্লাহ বাঁচিয়ে দেবে। 236টা আয়াত, এটা নির্ভরযোগ্য। 6666টা আয়াত, এটা প্রসিদ্ধ। এটা নির্ভরযোগ্য না, এটা প্রসিদ্ধ। আমাদের সারা পৃথিবীতে এটা চালু আছে যে কোরআনের আয়াত 6666টা, কিন্তু গণনা করে দেখবেন 6236টা হবে। আল্লাহ এতগুলো আয়াতের ভেতরে আমি একটা মাত্র আয়াত পড়েছি, তাও 3 ভাগের 1 ভাগ। আমার আয়াতের ভেতরে যতগুলো তথ্য আছে এই মাথার ভেতরে আল্লাহ দিয়েছে। আমি 1-1.5 ঘন্টা না, আমার যতদিন হায়াত আছে পুরা জীবন যদি এই শব্দটা নিয়ে আমি আলোচনা করি, তাও এত কথা এখান থেকে শেষ হবে না। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। খুব খেয়াল করে শুনবেন, কিছু পয়েন্ট আছে অনেক সূক্ষ্ম। জ্ঞান যদি একেবারেই না থাকে আপনার মাথার ভেতরে, তাহলে বোঝা কঠিন হয়ে যাবে। এই জন্য জ্ঞানী যারা আছেন, আলেম, বাংলা শিক্ষিত, খুব খেয়াল করে মিলাবেন জীবনের সাথে। আশা করি আজকের আলোচনাটা জান্নাতে যাওয়ার জন্য পাতি হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিলেন এখানে শুধুমাত্র ঈমানদারকে, কোন বেঈমানকে আল্লাহ আজকের আয়াতে ডাক দেননি। এই জন্য কোন বেঈমান যদি থাকেন চলে যান, ওই যে চলে যাস, তাড়াতাড়ি যান। না, বেঈমানের জন্য আজকের আয়াত না, ওরা তাড়াতাড়ি বের করে দেন। যেটা উঠবে মনে করবেন ওটা বেঈমান না। শুধু প্রসাব, পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবে না। বিড়ির যদি নেশা লাগে খুব বেশি, খেয়ে আবার চলে আসবে। আমার বাইরে কিন্তু পুলিশ আছে, পুলিশের সামনে পড়লে বা জরিমানা নেবে, চুরি করে খেয়ে আবার চলে আসবে। আসবেন তো?
বলছে ইনশাআল্লাহ। নষ্ট হয়ে যায়। যারা বিড়ি খান আশা করছে এটা ছেড়ে দেবে। উপকার কোনটা আছে বিড়ির ভেতরে বলেন যে এইটা উপকার আছে, এর পাবো। বড় এরকম হায়াত আলী সাহেবের মতো দাড়ি থাকবে নাকি? এরকম টুপি মাথায় দেওয়া থাকবে যে বিশাল ইমানদার? না। নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ঈমান আছে, আমি কিভাবে টের পাবো? বিশ্ব নবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে, ব্যারিকেড আসবে, তখন বুঝবা তোমার ঈমান আছে। বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে, বলেন? অন্যায় কাজ সবার কাছে অন্যায় লেগেছিল। অন্যায় জানার পর অনেকে আরো আনন্দে বাধা দিয়েছে। বিসিএস ক্যাডার লোকটা, ওনারা আমি 3 মাস সময় দিয়েছিলাম যে স্যার আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ, আপনি তো হিন্দু মানুষ, কোরআনে কারিমটা পুরা আমাকে পড়ে জানাবেন। আপনাকে আমি ইসলাম গ্রহণ করতে বলছি না, কিন্তু আমার ধর্মীয় গ্রন্থ পড়বেন। মানে তাফসীর কিনে পড়েছিলেন পুরাটা। 3 মাস পরে দেখলাম মুসলমান হয়ে গেছে। আমরা তো কোরআনের কারণে মানুষদেরকে দ্বীনের পথ দেখাতাম, আর আপনার এই ভালো ভালো কাজগুলো যেদিন হবে সেই দিন পুলিশ দিয়ে বন্ধ করে দিতেন। আমার নিজের এই যে পাশে পাটিকা বাড়ি, আমার ইউনিয়ন আমার উঠতে দেয়নি স্টেজে। কেন? আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম? আর আপনার যে মেয়ে, ও তো তাকানোর মতো, বলো না মেয়ের দিকে তাকানো যায়? কোন নজরে আমি তাকাবো?